অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। দেবী এত হেসো না, মন দিয়ে কাজটা করলে ভালো হয়। দেবী, তুমি বলছিলে না তোমার একটা আইডিয়া আছে যেটা তুমি দামিনী ম্যাডামের সাথে ডিসকাস করতে চাও। আমার মনে হয় দামিনী ম্যাডাম এখন ফ্রি আছেন, তুমি বরং সেই ডিসকাশনটা সেরে নাও। সেই ভালো, আমি তাহলে যাই। এমনিতে গিফটে লঙ্কা পেয়ে দামিনী বসু এখন জ্বলে আছে, এবার লঙ্কা কাণ্ড না বাঁধে এক্ষুনি মুখ দিয়ে আগুন ছোটাবে। কাল এমডি স্যারের সামনে দেবীর কাছে ক্ষমা চেয়ে খুব ভালো সাজছিল না, এবার ওর আসল রূপ প্রকাশ পাবে। দামিনী, ইয়েস স্যার। তুমি কি ব্যস্ত আছো? তোমাকে আমি বললাম না আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে। হ্যাঁ স্যার, হ্যাঁ। চলো কেবিনে চলো। চলো। শিওর স্যার, আসুন। যা, আমার আইডিয়াটা তো বলাই হলো না ম্যামকে। এবার কি হবে? আপনার ব্যাপারটা কি বলুন তো? আপনি শুধু শুধু হাসছেন কেন? কি হয়েছে? কিছু না, তোমার দামিনী ম্যাডাম তো তোমার আইডিয়া শুনলো না, তুমি আমাকেই বলো। এসো আমার সাথে। স্যার, আপনি তখন কি বলবেন বলছিলেন? দামিনী, তুমি নিশ্চয়ই জানো যে আমি খুব শিগগিরই রিটায়ার করছি। হ্যাঁ স্যার, শুনলাম। তাহলে তুমি এটাও নিশ্চয়ই জানো যে আফটার মাই রিটায়ারমেন্ট এই কোম্পানির বোর্ড মেম্বাররা আমার জায়গায় নতুন একজন এমডি কে সিলেক্ট করবে। আমাদের কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ক্যান্ডিডেটস থাকবে। অ্যান্ড ইউ অলসো কনসিডার ফর দ্য পোস্ট। তোমাকেও ম্যানেজিং ডিরেক্টর পোস্টের জন্য কনসিডার করা হবে। স্যার, হোয়াট? আমাকেও? হ্যাঁ, কেন নয়? তুমি এত বছর এই কোম্পানির সাথে যুক্ত আছো, কাজ করছো, তোমার মধ্যে যোগ্যতা আছে। তবে দামিনী, একটা কথা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, এবার থেকে কিন্তু কোনো রকম ভুল করলে চলবে না। দেবীর ব্যাপারে তুমি যেভাবে দোষারোপ করেছিলে, যেভাবে রিয়্যাক্ট করেছিলে, সেটা কিন্তু তোমার পজিশনের জন্য ঠিক হয়নি। তাছাড়া বারবার তুমি যেভাবে মেজাজ হারাও, সেই ব্যাপারটা কিন্তু ভোটাভুটির সময় তোমার এগেনস্টে যেতে পারে। তোমাকে মনে রাখতে হবে যে এই কোম্পানি সবার সাপোর্ট তোমাকে পেতে হবে, তবেই তুমি কিন্তু এমডি পোস্টে বসার অধিকার পেতে পারবে। ম্যানেজিং ডিরেক্টর, এরকমই একটা সুযোগই তো আমি খুঁজছিলাম। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। তার জন্য যা যা করতে হয় আমি করব। স্যার, স্যার আপনি কি বলছেন সেটা আমি বুঝতে পেরেছি। দেবীর ব্যাপারটা নিয়ে আমি সত্যি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। স্যার বিশ্বাস করুন, ভবিষ্যতে আর কখনো এরকম ভুল হবে না। তোমার উপর আমার আস্থা আছে দামিনী। তুমি যেখানে ক্যারিয়ার শুরু করেছো, সেখানে এমডি হওয়াটা একটা বিরাট বড় ব্যাপার। ইউ হ্যাভ টু আর্ন ইট। হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। আপনি দেখবেন স্যার, আমি আপনাকে হতাশ হওয়ার আর কোনো সুযোগ দেব না। আই হোপ সো। ওকে, আমি আসি তাহলে। হ্যাঁ স্যার, প্লিজ। আমার বহুকালের স্বপ্ন এই কোম্পানির সর্বেসর্বা হয়ে ওঠা। এবার আমার সেই স্বপ্ন পূরণ হবে। আর তারপর
ওই রুদ্র আর দেবীকে এই কোম্পানি থেকে তাড়াতে আমার এক মুহূর্ত সময় লাগবে না, কিন্তু তার আগে আমাকে খুব সাবধানে যে পা ফেলতে হবে। আমার আসল উদ্দেশ্য কাউকে বুঝতে দিলে চলবে না। ম্যাম, হ্যাঁ দেবী, বলো বলো। বলছি ম্যাম, আমাকে আপনি একটু সময় দিতে পারবেন? আসলে আমার নতুন আইডিয়া নিয়ে আপনার সাথে আলোচনা করা ছিল। ওয়েল দেবী, দ্যাটস গ্রেট, কিন্তু আজকে আমি একটু তাড়ায় আছে, আমাকে বেরোতে হবে। তোমার আইডিয়াটি নিয়ে আমরা কাল বসি। ওকে, বাই। আমিও আর কি করব, আমারও তো কাজ শেষ। আমিও বেরিয়ে পড়ি। আপনি কখন এসে দাঁড়িয়েছেন আমি বুঝতে পারিনি, সরি। আরে কথায় কথায় সরি বলার কিছু হয়নি। চলো তোমাকে আমি ড্রপ করে দিচ্ছি বাড়িতে। কি হলো, কিছু বললে না? আরে বলো কিছু। না মানে হঠাৎ এরকম প্রস্তাব। আরে বললেই তো পারো তুমি যাবে না, ঘুরিয়ে প্রশ্ন করার কি আছে? এটা কিন্তু আমি আপনার থেকে শিখেছি, কারণ আপনি তো সোজাসুজি কথা বলতে পারেন না। সত্যি বলতে আপনি তো কাজের বাইরে আমার সাথে কথাই বলেন না, তাই বলছি। এত কথা আমার শোনার নেই, তুমি যাবে না তো? ঠিক আছে, আমি চললাম। না না, শুনুন না, আমি কি একবার বললাম সেটা? আমি তো যাবো। এসো। বলছি, তুমি সত্যি সত্যি হাত দেখতে পারো? মাসিমা, আমি যে সত্যি সত্যি কি কি পারি আর কি কি পারি না এটাই একটা বড় প্রশ্ন, বুঝলেন? এই যে আমি এতদিন বিদেশে ছিলাম, ইউ কান্ট ইমাজিন আমি যে কত কি শিখেছি, শেখার তো আর শেষ নেই বলুন। তা তো বটে। মাসিমা, আপনি কিরোকে চেনেন? কি বলে? কিরো? কিরো কিরো কিরোর মতো আমার একটা বিশেষ ক্ষমতা আছে, আমি যা বলি তাই মিলে যায়। এই প্রমাণ দেবো, দেখবেন? দেখবেন? এই দেখুন, এই তো দেখি, দাঁড়া। দাঁড়াও, বৃহস্পতি তুঙ্গে। আহা, খুব ইন্টারেস্টিং কিন্তু। কি হচ্ছে কি এসব? হ্যাঁ, বড়দি, আমি তোমার জন্য করা জুসটা নিয়ে আসছি। বলছি বড় বৌমা, তুমি তো বলনি মা যে তোমার ভাই হাত দেখতে পারে। আসলে আমি এত কিছু পারি তো, তাই দিদি ভুলে যায় মাঝে মাঝে। আপাতত তুই আমাকে এইটা বল, আজ সকালবেলা ওই মহিলাকে দেখে তুই ওইভাবে পালালি কেন? এই রে, সকালের কেসটা এখন ভুজুং ভাজুং দিয়ে সামলাতে হবে। কি যে বলি, কি ব্যাপার, তুই এখনো চুপ করে আছিস কেন? বল, ওই মাথা খারাপ মহিলাকে দেখে তুই ওইভাবে পালালি কেন? তুই কি চিনিস ওনাকে? দিদি, তুই তো জানিস এই ছোটবেলা থেকেই এরকম লোকজন দেখলে আমি একটু ভয় পাই, ভয় লাগে, মনে হয় এই খ্যাক পড়ে এসে কামড়ে দেবে। কি ব্যাপার দামিনী, কিছু হয়েছে নাকি? না জয়, সেরকম কিছু না, ছাড়ো, বাদ দাও সব কথা। ও, এই শ্রুতি, আমাকে এক কাপ চা দিস। আচ্ছা, তুই আমার একটা কথা বলতো, তোর আজ মুড অফ কেন?
কি হয়েছে? দেখি দেখি তোর হাতটা দিয়ে দেখি। তো রাহু আর কেতু বেশ ভারী, বুঝলি? এই সামনের কয়েকটা দিন খুব একটা ভালো যাবে না। সে তো আমি ভালোই বুঝতে পারছি। কদিন ধরেই তো রুদ্র আর দেবী আমার মাথায় রাহু আর কেতু হয়ে ঘুরছে। যত তাড়াতাড়ি সম্ভব এদের দুটোকে আমার ভাগ্যচক্র থেকে সরাতেই হবে। আমি যাই, খাবারের ব্যবস্থা করি গিয়ে। দাঁড়ান মা, আপনাকে কোথাও যেতে হবে না। কেন বড় বৌমা, আমাদের কি কিছু ভুল হয়েছে? ভুল তো হয়েছে, একটা বড় সড়ো ভুল হয়েছে, সেটাকে এবার শুধরে নিতে হবে। মহিতোষ বাবু মারা যাওয়ার পর এত কিছু ঘটে গেছে তোমার জীবনে, আর আমি সেসব কিছুই জানতাম না। তারপর তারপর আর কি, এখন আমরা কাকিমুনির বাড়িতে থাকি। বাবা চলে যাওয়ার পর থেকে আমাদের জীবন একেবারে বদলে গেছে। এখন আমার একটাই লক্ষ্য, আমার মা বোনেদের ভালো রাখা। মানুষের জীবন ভারী অদ্ভুত, কখন যে কার জীবনে কি ঘটে যায় কেউ বুঝতে পারে না। নইলে দেবীর মতো মেয়েকে এমন কষ্ট ভোগ করতে হয়? এমন কেন হচ্ছে আমার? দেবীর কষ্টের কথা ভেবে আমি এত কষ্ট পাচ্ছি কেন? এমন তো আগে কখনো হয়নি। দেবীর প্রতি আমি এমন দুর্বল হয়ে পড়ছি কেন? আমি চায়ের দামটা দিয়ে আসছি। আমাকে দিন না, আমি ফেলে দিচ্ছি। দিন। চায়ে তো চিনি কম দাও কেন বলো তো? চা খেয়ে কাপ ফেলে দিলে, আরেকটা খাবে নাকি? বোমা বয়ফ্রেন্ড, তুমিও খাবে? এ তো বক্সিং চ্যাম্পিয়ন রুদ্র। ওরা আপনাকে দেখে এভাবে ভয় কেন পালিয়ে গেল? আর কি বেশ বলছিল ওরা, বক্সিং চ্যাম্পিয়ন। আপনি বক্সিং করেন? কই আপনি তো আমাকে কিছু বলেননি। আমি তো আপনাকে এত কথা বললাম, কই আপনি তো নিজের বিষয়ে কিছুই বললেন না। আপনার বাড়িতে কে কে আছে, আপনার বাড়ি কোথায়, আপনি তো কিছুই বললেন না। না আপনি কি সারাদিন তুমি বকবক করেই কাটিয়ে দিতে চাও? তাহলে আমি চললাম। এই না না, শুনুন না, শুনুন। আরে কি মুশকিল, আমি কি আপনাকে সেটা বললাম? আমিও তো যাবো আপনার সাথে। কি যে হয় মানুষটা, এখনই তো ঠিক ছিল, বাড়ির কথা বলতেই কেমন গম্ভীর হয়ে গেল। আগের দিনের কথা মনে আছে তো? আমাকে ধরে বসনি বলে কিরকম হুমড়ি খেয়ে পড়েছিলে। তুমি কি চাও আজও সেরকম কিছু হোক?
বলছি তো। আরে বাবা না। তো চিৎকার কেন করছে দামিনী বসু? আজ অফিসে যা করেছি তার রাগ আমার বাবা মা মেজ বৌদির ওপর মেটাচ্ছে, প্রতিশোধ নিচ্ছে। না না, আমি কোনো কথা শুনবো না। আমি বলেছি না আজকে আমি সবাইকে নিজের হাতে সার্ভ করব। ঠিক আছে বড় বৌদি, আমি না হয় হাতে হাতে। শ্রুতি, এবার কিন্তু আমি খুব রেগে যাবো। তুমি চুপ করে বসে খাও তো, খাওয়া শুরু করো। এ কি আপনারা বসে আছেন কেন? খাওয়া শুরু করুন, খাও খাও খাও। শ্রুতি, তুই তো রোজ সব কাজ করিস, আজকে তো দিদিকে একটা সুযোগ দে। এই ভাই, তোকে কিছু দেবো? হ্যাঁ দি না। এসব কি হচ্ছে? এই তো রুদ্রও চলে এসেছে। রুদ্র এসো, গরম গরম খাবার রেডি, খেয়ে নাও। এসো। শোনো না, আজকে তুমি আমার চেয়ারেই বসো। কি ব্যাপার রুদ্র, তুমি খাবে না? আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো হঠাৎ করে আবার আমার কি হলো, তাই তো? আসলে কি বলতো, এই পুজোর কদিন যা যা ঘটেছে সবটা আমাকে সত্যিই বদলে দিয়েছে, জানো তো। আমি পৃথিবীটাকে যেভাবে দেখতাম সেটা আদৌ সেরকম নয়, সেটা আমি বুঝতে পেরেছি। কি বলতো, পারিপার্শ্বিক পরিস্থিতি আমাকে সত্যি অনেকটা কঠোর করে দিয়েছিল, কিন্তু দেবী আমার চোখ খুলে দিয়েছে। ওর সাথে আমি যেরকম ব্যবহার করেছি, ওকে যা যা বলেছি, তা সত্ত্বেও জাস্ট একবার ক্ষমা চাইতে ও মুহূর্তের মধ্যে আমাকে ক্ষমা করে দিল। আমি তখন বুঝতে পেরেছি, জানো তো, যদি দেবী এটা করতে পারে তাহলে আমি কেন আমার অতীত ভুলে নিজেকে শুধরে নিতে পারবো না। তাই আমি আজকে সবার কাছে আমার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কাউকে কিচ্ছু করতে হবে না, আজ থেকে যা করার আমি করব। মা, আমি জানি আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, পারলে আমাকে সেসবের জন্য ক্ষমা করে দেবেন মা। মা প্লিজ। শ্রুতি, শ্রুতি, আমি জানি আমি তোমার সাথেও খুব অন্যায় করেছি, পারলে তোমার এই দিদিকে ক্ষমা করে দিও। আসলে মানুষ মাত্রই তো ভুল হয়, আর আশা করি জীবন শুধরানোর দ্বিতীয় সুযোগ সবাইকেই দেওয়া উচিত, তাই না? এবার আমি সবকিছু নতুন করে শুরু করব, তোমরা দেখে নিও। কি ব্যাপার, রুদ্র এরকম হাসছে কেন? তাহলে ও কি আমার চালটা বুঝে ফেললো?